শহর আগরতলাকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হচ্ছে এবং সেই নিয়ে চলছে কাজ। স্মার্ট সিটি প্রকল্পে শহর আগরতলার বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বলতে গেলে ড্রেনের কাজ কিন্তু চলছে, আর সেই জায়গা থেকে ড্রেনের কাজের ফলে গাড়ি রিক্সা থেকে শুরু করে পথ চলতি জনতা সহ বিভিন্ন দোকানে অসুবিধে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। প্রায় সময় সেই কাজ করতে আসা কর্মীদের সঙ্গে বচসা হচ্ছে শহরবাসীর। সোমবার কামারপুকুর পাড় এলাকায় ড্রেনের কাজ করতে আসা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এলাকাবাসী। তারপরে শুরু হয় বিতর্ক এবং প্রথম তর্ক বিতর্ক পরবর্তীতে তা রূপান্তরিত হয় হাতাহাতিতে। অবশ্য পরবর্তীতে ছুটে যান খবর পেয়ে পুলিশ প্রশাসন। এই গোটা বিষয় নিয়ে কি জানিয়েছে দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা, শুনুন। চলছে গভর্নমেন্টের, অনেক সময় আমরা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হতে পারে গভর্নমেন্টের সাথে, কিন্তু ম্যান হ্যান্ডলিং এটা কি এইভাবে কি চলে? ল অ্যান্ড অর্ডার এইভাবে চলে? এই যে কাজ করার জন্য, এই কাজগুলো করার জন্য বাইরের থেকে স্পেশালি লোককে আনা হয় হায়ার করে। সবাই কিন্তু কোনো কোনো ফ্যামিলি থেকেই আসে। ওরা যদি এইভাবে যদি এখানে ম্যান হ্যান্ডলিং হয় ওদের, ওরা কারো কাজ করবে না। আপনি যদি এখান থেকে বাইরে কোনো জায়গায় যান আর আপনার সাথে সেম টু সেম জিনিসটা হয়, ওটা কি লেজিটিমেট? ওনার কমপ্লেন হতে পারে। আপনারা শুনলেন, তবে এই মুহূর্তে শোনাবো সেখানে বিক্ষোভরত এলাকাবাসীর বক্তব্য। যে এত লেন্থ নিয়ে তোমরা ওপেন করতেছো কেন? এখানে তো আসাম আগরতলা রোড, এখন 10টার সময় এখানে জাম লাগবো, অ্যাক্সিডেন্ট হইব, এখানে ওপেন করো না একবার। তারা সঙ্গে সঙ্গে আমারে তো আপনাকে ওপেন আমরা করুম, আপনাকে আমি কে, এটা বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে পাবলিক সাফারার হইব এখানে ওপেন করলে। তোমরা এখানে ওপেন করো না, এটা আগে কমপ্লিট করো, দেন এটা কাজ স্টার্ট করো। এতটুকু লেংথি নিয়ে আপনারা শুনলেন। অর্থাৎ একদিকে এলাকাবাসীর অভিযোগ যে স্মার্ট সিটির কাজের ফলে সেক্ষেত্রে বেঘাত পোহাত হচ্ছে জনসাধারণদের, এবং অন্যদিকে কার্যত স্মার্ট সিটি প্রকল্পের শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে এই বচসার পরে। যদিও পুলিশের পক্ষ থেকে এখন বলা হচ্ছে দুই পক্ষের কারোর কাছ থেকেই কোনো মামলা এখনো গ্রহণ করা হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।